संबल कांडকে কেন্দ্র করে সম্প্রতি আলোচনার কেন্দ্রে চলে আসেন সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বার্ক। এবার বিদ্যুৎ চুরির অভিযোগকে কেন্দ্র করে ফের একবার শিরোনামে উঠে এলেন তিনি। সমাজবাদী পার্টির এই সাংসদের বিরুদ্ধে উঠেছে বিদ্যুৎ চুরির অভিযোগ, আর সেই কারণেই তার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ধার্য করেছে যোগী আদিত্যনাথের সরকার। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জানা গিয়েছে যোগী সরকারের বিদ্যুৎ পর্ষদ মোট 2 কোটি টাকার কাছাকাছি জরিমানা ধার্য করেছে সাংসদের কাছে। এমনকি বিদ্যুৎ চুরির অভিযোগে সাংসদের বাড়ির বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। 2003 সালে ইলেকট্রিসিটি আইনের 135 ধারায় সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আর সেই অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ পর্ষদের 2 আধিকারিক সাংসদের বাড়িতে তদন্তে যান। এই বিষয়ে বিদ্যুৎ পর্ষদের দাবি, সাংসদের বাড়ির বিদ্যুতের মিটার ল্যাবে পাঠানো হলে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং পরীক্ষায় দেখা গিয়েছে কারচুপি করা হয়েছে। এই বিষয়ে রাজ্য বিদ্যুৎ পর্ষদ জানাচ্ছে যে যত লোডের বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছে সাংসদের বাড়িতে, তার চেয়ে প্রায় 8 গুণ বেশি বিদ্যুৎ খরচ করা হয়েছে। এই প্রসঙ্গে বিদ্যুৎ পর্ষদের এক ইঞ্জিনিয়ার ভিকে গুপ্তা দাবি করছেন যে জিয়াউরের বাড়ির সৌর বিদ্যুতের প্যানেল খারাপ হয়ে গিয়েছে, তারপরেও সাংসদের বাড়িতে প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে 2003 সালের বিদ্যুৎ আইনের 135 ধারায় সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ। এক্ষেত্রে জিয়াউর রহমানের পরিবারের তরফে দাবি করা হয়েছে তাদের বাড়িতে 2টি 2 কিলোওয়াটের মিটার রয়েছে, পাশাপাশি রয়েছে 10 কিলোওয়াটের সৌর বিদ্যুৎ প্যানেল, এছাড়াও রয়েছে 5 কিলোওয়াটের একটি জেনারেটর। উল্লেখ্য, এর আগে তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন জিয়াউর রহমান বার্ক। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। देखिए, ये जो घटना हुई है मतलब इतनी अफसोसजनक है कि जिसका कि मैं आपके सामने बयान भी नहीं कर सकता। ये एक प्री प्लान घटना है और अफसोस की बात ये है कि इसमें ख़ास तौर से मुस्लिम समाज के लोगों को जो टारगेट कर करके काम किया जा रहा है इस प्रदेश और देश के अंदर, इससे ज़्यादा बुरा हाल शायद आज़ादी के बाद में कभी नहीं हुआ होगा। देखिए, ये जो घटना हुई है मतलब इतनी अफसोसजनक है कि जिसका कि मैं आपके सामने बयान भी नहीं कर सकता। ये एक प्री प्लान घटना है और अफसोस की बात ये है कि इसमें ख़ास तौर से मुस्लिम समाज के लोगों को जो टारगेट कर करके काम किया जा रहा है इस प्रदेश और देश के अंदर, इससे ज़्यादा बुरा हाल शायद आज़ादी के बाद में कभी नहीं हुआ होगा। এই বিষয়ে জিয়াউর রহমান বার্কের আইনজীবী দাবি করছেন তার মক্কেলের বাড়িতে মাত্র 4 জন সদস্য রয়েছে, সেই কারণে এত পরিমাণ বিদ্যুৎ খরচের দাবি উড়িয়ে দিচ্ছেন আইনজীবী। संबल कांडকে কেন্দ্র করে সম্প্রতি আলোচনার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান বার্ক। এবার বিদ্যুৎ চুরির অভিযোগকে কেন্দ্র করে ফের একবার শিরোনামে উঠে এলেন তিনি। সমাজবাদী পার্টির এই সাংসদের বিরুদ্ধে উঠেছে বিদ্যুৎ চুরির অভিযোগ, আর সেই কারণেই তার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ধার্য করেছে যোগী আদিত্যনাথের সরকার। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন তিনি। জানা গিয়েছে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি জরিমানা ধার্য করা হয়েছে সাংসদের কাছে। এমনকি বিদ্যুৎ চুরির অভিযোগে সাংসদের বাড়ির বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি দায়ের করা হয়েছে এফআইআর। কি বলছেন জিয়াউর, শোনাবো আপনাদের আরো একবার। देखिए, ये जो घटना हुई है मतलब इतनी अफसोसजनक है कि जिसका कि मैं आपके सामने बयान भी नहीं कर सकता। ये एक प्री प्लान घटना है और अफसोस की बात ये है कि इसमें ख़ास तौर से मुस्लिम समाज के लोगों को जो टारगेट कर करके काम किया जा रहा है इस प्रदेश और देश के अंदर, इससे ज़्यादा बुरा हाल शायद आज़ादी के बाद में कभी नहीं हुआ होगा। देखिए, ये जो घटना हुई है मतलब इतनी अफसोसजनक है कि जिसका कि मैं आपके सामने बयान भी नहीं कर सकता। ये एक प्री प्लान घटना है और अफसोस की बात ये है कि इसमें ख़ास तौर से मुस्लिम समाज के लोगों को जो टारगेट कर करके काम किया जा रहा है इस प्रदेश और देश के अंदर, इससे ज़्यादा बुरा हाल शायद आज़ादी के बाद में कभी नहीं हुआ होगा।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।